আমার যুবতী বোনেরা, এরা আপনার কত সুন্দর লেহেঙ্গা পরে একদম ডাব শ্যাম্পু করে চুল উড়িয়ে উড়িয়ে মেলাতে ঠেলা খায়। আর আমার বাপজি, আমার যুবক ভাইয়েরা, এরা স্কিন টাইট প্যান্ট পরে এখনকার স্টাইল, এখানে ফাটা এখানে কাটা, এখানে ফাটা এখানে কাটা এখানে ছাটা, পুরো একদম হিলছে দুলছে চলছে। সুবহানাল্লাহ। এদের স্টাইল কত দেখবেন, কারো চুল আপনার কাটছে বলছে এটা মারাদোনা কাট, কেউ বলছে এটা হরেনি কাট, বলছেন কি এটা চাইনিজ কাট, কত না কাট বলছেন কেনা, এই কাট দিয়ে দেখাচ্ছে ফাট নাকি। হ্যাঁ সুবহানাল্লাহ। এ মুসলমান, কিয়ামতের মাঠে এই যুবকদেরকে জবাবদিহি করতে হবে, এই যুবতীদের জবাবদিহি করতে হবে। চুল কাটবেন তাও রাসূলুল্লাহর সুন্নাতের মোতাবেক কাটতে হবে, চুল রাখবেন সেটাও রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক রাখতে হবে। কিভাবে রাসূলুল্লাহর সুন্নাত কোনটা ইনশাআল্লাহ আপনাকে বলবো। এ মুআজ্জাজ যুবক ভাই, আপনারা সাবধান হয়ে যান। নবীজি আমার যুবকদের ভালোবেসেছেন। নবীজি বলেছেন যুবক যেই দিকে সমাজ এগিয়ে যাবে সেই দিকে, যুবক যদি ইসলামের জন্য খাটে আপনি জানবেন ইসলাম অটোমেটিক উপরের দিকে উঠে যায়। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবকদের ভালোবেসেছেন, রাসূলুল্লাহ যুবকদের প্রেরণা দিয়েছেন। আমার নবী পাক সাহেবে দুজার সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরুণ যুবক সাহাবী, তিনি আপনার 3 দিন ধরে না খাবার খেয়েছেন না পানি পান করেছেন, যুদ্ধ করে ক্লান্ত হয়ে বন্দী ঘরে তিনি রয়েছেন। কাফের বেঈমানদের চিন্তা, কাফের বেঈমানদের মন খুবাইবকে পিপাসায় কাতর করে খুবাইবকে না খেতে দিয়ে পৃথিবী থেকে শুকিয়ে শুকিয়ে মারব, পৃথিবী থেকে শুকিয়ে শুকিয়ে মারব, এটা তাদের হলো পরিকল্পনা। এত কষ্ট দিয়ে মারা হবে যা খুবাইব তিলে তিলে জানতে পারবে, বুঝতে পারবে। আমার আল্লাহ বললে বান্দারে, আমি আল্লাহ আমার ক্ষমতা তোমরা জানো না, আমি আল্লাহ আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের জ্ঞান নাই, ধারণা নাই। আল্লাহ বলে বান্দা আমি কত ক্ষমতাশালী কত কুদরতশালী তোমরা কি জানো? আমার আল্লাহ পবিত্র কালাম কোরআনে পাক সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আমি আল্লাহ পাক সর্ব বিষয়ের উপরে ক্ষমতা রাখি। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে খুবাইবকে বন্দী করে রাখা, যে ঘরে আলো পৌঁছায় না, যে ঘরে বাতাস পৌঁছায় না, যে ঘরে কেউ খাবার দেয় না, এখন শুকিয়ে শুকিয়ে মারা হবে। দুনিয়ার মানুষ না দেখতে পারে, পৃথিবীর মানুষের চোখ না দেখতে পারে, বলুন আমার আল্লাহর কাছে কি ঢাকা যাবে নাকি? সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের কাছে ঢাকা যাবে না, আমার আল্লাহর কাছে লুকানো যাবে না। আমার আল্লাহ তাআলা ওই ঘরে অন্ধকার ঘরের খবর তো দূরে থাক, আমার আল্লাহ তাআলা প্রতিটা জীবের আপনার হৃদয়ের খবর পর্যন্ত আল্লাহ রাখে। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিমে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বলছে আল্লাহু আলাম বিজাতি সুদূর। আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের খবরটাও রাখি। আমার আল্লাহ ডাকে বললেন হযরত জিবরিল আলাইহিস সালাতু তাসলিমকে, আল্লাহ বলছেন ইয়া জিবরিল ইজাহা ফিল আর। আল্লাহ বলে জিবরিল রে তাড়াতাড়ি করে পৃথিবীর জমিনে চলে যাও। আল্লাহর ফেরেশতা বলছে ওগো আমার আল্লাহ, জিবরিল বলে আল্লাহ এখন আমি পৃথিবীতে যাব কেন? আমার আল্লাহ বলে জিবরিল ওই জান্নাত থেকে আঙ্গুর নিয়ে নাও, এক থোকা আঙ্গুর নিয়ে দরিয়ার বুকে চলে যাও। বলে আল্লাহ এখন জান্নাতি খাবার নিয়ে পৃথিবীতে কেন যেতে বলো? আমি তো কিছু বুঝি না। আমার আল্লাহ বলল বান্দারে তুমি কেমন করে বুঝবে, তুমি কেমন করে জানবে? আমি আল্লাহ যেটা জানাবো সেটাই তোমরা জানবে। আমার আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। আমি আল্লাহ তাআলা যতক্ষণ না জানাবো, আমার আল্লাহ বলে জিবরিল রে
আমার একজন প্রিয়তম বান্দা আমার নবীজির গোলাম যার নাম খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 দিন ধরে খাবার খায় নাই পিপাসায় কাতর রয়েছে তেষ্টায় গলাখানা শুকিয়ে গেছে তবু আমি আল্লাহ আমাকে ভুলে না সাজদায় পড়ে পড়ে কাঁদতেছি সুবহানাল্লাহ। সাজদায় পড়ে পড়ে আমরা সাজদা দিই কবে কিছু মানুষ সপ্তাহে একদিন দেয় জুমার দিন কিছু মানুষ সাজদা দেয় রমজান শরীফে মাসে কিছু মানুষ বছরে সাজদা দেয় ওই কুরবানি ঈদে আর রমজান শরীফ ঈদুল ফিত্রে আর ঈদুল আজহায় ঠিক বললাম না ভুল বললাম মুআজ্জাজ মুহতারাম আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছেন এত সুখ দিয়েছেন তারপরে আমরা সাজদা করি না কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলা রব্বে কায়নাত আপনাকে কিয়ামতের মাঠে হিসাব নেবেন সেই দিন আপনি হিসাব দিতে পারবেন না আল্লাহ আপনার বয়স্ক কালের হিসাব নেবে না আমার আল্লাহ তাআলা আপনার বাচ্চা কালের কোনো হিসাব নেবে না আপনি যুবক অবস্থায় যখন মারাথনার মতন চুল কেটে যখন আপনি এমন করে চাইনিজ চুল কেটে এমন করে জিন্স প্যান্ট পরেছেন স্কিন টাইট এখানে ফাটা এখানে কাটা এই যে উপর দিকে ছাঁটা এমন প্যান্ট পরে আপনি ঘোরাঘুরি করেছেন তখন আপনার সময়টা ছিল যুবক সময় আল্লাহ বলছে বান্দারে আমি তোমার বৃদ্ধকালের কোনো খবর নেব না বৃদ্ধকালের হিসাব আমি আল্লাহ নেব না কারণ বয়স যখন মানুষের হয়ে যায় যখন 70-80 হয়ে যায় মানুষ বোঝে আমার আর বেশি সময় নাই আমার আর লাফালাফি করা যাবে না এখানে ওখানে ছোটাছুটি যাবে না আর চুল কাটলেও কেউ দেখবে না তাই ওই মানুষটা এখন চুল আপনার কাটা ছেড়ে দিয়েছে দাড়ি চাচা ছেড়ে দিয়েছে দাড়িটা লম্বা করে দিয়েছে আর একটা পাঞ্জাবি পরে সাজদায় পড়ে থাকে আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ তোর ওই বুড়ো বয়সের সাজদার হিসাব নেব না আমি আল্লাহ তোর বুড়ো বয়সের ইবাদতের হিসাব নেব না আমি আল্লাহ তোর বাচ্চা কালের হিসাব নেব না আমি আল্লাহ কিয়ামতের মাঠে যুবক কালের হিসাব নেব ও মা বোনেরা এই যুবক কালের হিসাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে এই জন্য যুবক সময়টা আপনি খেলাতে কাটাবেন না যুবক সময়টা খেলাতে কাটাবেন না যুবক সময়টা আমার আল্লাহর ইবাদতে কাটাতে হবে সুবহানাল্লাহ। আমার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাজদায় পড়ে পড়ে কাঁদতেছেন আল্লাহ বলছেন জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও ওই বান্দা যিনি 3 দিন না খাবার খেয়ে পিপাসায় কাতর হয়ে আমাকে ভুলে না আমি আল্লাহ কেমন করে আমার বান্দাকে ভুলি আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের অর্ডারে জিবরিল আলাইহিস সালাম আঙ্গুরের থোকা নিয়ে আঙ্গুর নিয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করা আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে জিবরিল বলে ও খোবাইব মাথা ওঠাও সুবহানাল্লাহ। কত ভাগ্য দেখেছেন জিবরিল বলছেন খোবাইব মাথা ওঠাও হযরত খোবাইব অবাক হলেন বন্দী করা ঘরে কেউ ঢুকতে পারবে না এই ঘরে কে আমারে ডাকে খোবাইব মাথা উঠায় বলে কে আমারে ডাকেন জিবরিল আলাইহিস সালাম বললেন খোবাইব আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমার আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আমার আল্লাহ তোমার জন্য আঙ্গুর পাঠিয়েছে এই যে আঙ্গুরটা তুমি খেয়ে নাও আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি খাবার আঙ্গুর যখন খেলেন সারা শরীরের ক্লান্তি দূর হয়ে গেল সুবহানাল্লাহ। জান্নাতি খাবার খেলে আর খিদা পিপাসা লাগবে কিছুই লাগবে না শরীর চাঙ্গা হয়ে যাবে খোবাইব চাঙ্গা হয়ে গেলেন এখন বেঈমান কাফের তারা ভাবলো 3 দিন ধরে তো তাকে ভরে রেখেছি খেতে দিই না পানি দিই নাই তাকে শুকটি মাছ করে রাখবো দুনিয়া থেকে না খাইয়ে মারবো দেখি মরেছে না এখনো ধুক ধুক করছে দেখি দরজা খুলে দেখতেছে না ধুক ধুক করে না মরেছে একদম চাঙ্গা হয়ে আল্লাহর ইবাদতে রয়েছে বলে সুবহানাল্লাহ। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আঙ্গুর পড়ে রয়েছে এখন তাদের দেখে তো
চোখটা মোটা মোটা, আমরা ছানা বড়া হয়ে গেল। আরে আঙুর কোথায় থেকে এলো? আর খোবাইবকে তন্দুরুস্ত মনে হচ্ছে, এটা হলো কি করে? তারা খোবাইবের কাছে গিয়ে বলছে, খোবাইব ব্যাপারটা কি? খোবাইব বলছেন, জগতের রিজিক দাতা আল্লাহ আমাকে জান্নাত থেকে খাবার পাঠিয়েছে, তুমি রুজি বন্ধ করে কি হবে? মুসলমান কিছু মানুষ মনে করে যে আমাদের হাতি রুজি, আমাদের হাতি চাবিকাঠি। অনেক দেখবেন আপনাদের মালদা ডিস্ট্রিক্টের মানুষ ভালো, আমাদের এলাকায় কিছু মানুষ আছে, বুঝছেন কিনা, যদি মসজিদের সেক্রেটারি হয়ে যায়, মসজিদের ক্যাশিয়ার সভাপতি হয়ে যায়, মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি হয়ে যায়, তো মনে করে মৌলবীর রুজি আমার হাতি আছে। আস্তাগফিরুল্লাহ। মৌলবীকেও লাটুর মতো চতুর্দিকে ঘোরায়। লাটু দেখেছেন? লাটিমের মতো চতুর্দিকে ঘোরায়, বলে মৌলবী আমার পিছে পিছে ঘুরো, আমার সুনাম গাও, নইলে তোমার বেতন বাড়াবো না। না মনে হচ্ছে রুজি দাতাও। আস্তাগফিরুল্লাহ। রুজির মালিক হচ্ছে কে? জোরে বলো, রুজির মালিক কে? জোরে বলো, আল্লাহ। এই আল্লাহর প্রতি ভরসা করুন। মুআজ্জাজ মুহতারাম, আলেম উলামাদের ভালো নজরে দেখতে হবে। সে ইমাম সাহেব হোক আর সে হাফেজ সাহেব হোক, আর বাইরের হোক আর বিদেশি আর দেশি যেই হোক না কেন, আলিমকে আপনাকে সম্মানের নজরে দেখতে হবে। নবী মুস্তাফা বলেছেন, যারা আলিমকে সম্মানের নজরে দেখবে, যারা আলিমকে ভালোবাসবে, আমি নবী মুস্তাফা সে আমাকে ভালোবাসবে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে যারা ভালোবাসবে তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন, জান্নাতি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে ভালোবাসার জন্য, আজকে প্রাণ দেওয়ার জন্য চলে এসেছেন। এই নবীর ভালোবাসার কারণে, এই নবীকে প্রেম করার কারণে আমার আল্লাহ তাআলা তাকে প্রেম করে নিয়েছে, আমার আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছে। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে, আমার আল্লাহ বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললে, বান্দারে, যদি তোমরা কেউ আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে প্রেম প্রীতি করতে চাও, তাহলে নবীজির ইত্তেবা করে নাও, নবী পাক অনুসরণ করো, নবীকে ফলো করো, নবীকে মেনে নাও, নবীকে আপন জেনে নাও, নবীকে জানের চাইতে বেশি প্যার করো, নবীকে জানের চাইতে বেশি মোহাম্মত করো। যদি এটা করে নাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহকে তুমি ভালোবেসে নিলে। আর যে ব্যক্তি আমার আল্লাহকে ভালোবাসলো, আমার আল্লাহ বলে তার সারপ্রাইজ কি হলো? আমার আল্লাহ বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ও দুনিয়ার বুকের মানবেরা, ও পৃথিবীর জমিনের মুসলমানেরা, আমার বাপজি সোনার চাঁদেরা, এই আপনার বিহারের বর্ডারের এলাকার মানুষেরা, চাঁচলের মানুষেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার নবীকে প্রেম করার কারণে খুবাইবের সম্মান আমার আল্লাহ কত উঁচুতে করে দিয়েছিল। দেখুন, এখন খুবাইবের হত্যাকারীরা, ওই বেঈমান কাফেরেরা, তারা বলল, খুবাইব, তোমাকে ঘরে ভরে লাভ হলো না, তোমাকে যে আশায় ভরেছিলাম, যেমন করে তোমাকে না খেতে দিয়ে তোমাকে শুকিয়ে শুকিয়ে মারবো মনে করেছিলাম, এটা হলো না। খুবাইব, তোমাকে বাঁচিয়ে রাখবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বাইরে বের করে নিয়ে চলে গেল। এখন ফাঁকা ময়দানে চলে যাওয়া হলো। ফাঁকা ময়দানে গিয়ে একটা শুলির মঞ্চ তৈরি করা হলো, একটা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। এই ফাঁসির মঞ্চ তৈরি করার পর আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দাকে খুবাইবকে ফাঁসির মঞ্চে উঠিয়ে দেওয়া হলো। ফাঁসির মঞ্চে, শুলির মঞ্চে উঠায়া গলাতে দড়ি পরিয়ে দেওয়া হলো, ফাঁসির দড়ি দেওয়া হলো। এখন বলুন, আপনার আমার মনটা কেমন করবে? আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার আল্লাহ 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 করে আমার আল্লাহকে ডাকে। আমার খুবাইবের চোখ দিয়ে পানি ঝরে। কাফের বেঈমানরা বলল, ওগো খুবাইব,
তুমি প্রাণের ভয়ে তোমার চোখ দিয়ে পানি ঝরে, প্রাণের ভয়ে তুমি কান্না করো। আমার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ও কাফের বেঈমানেরা, আমি খোবাইব জানের ভয়ে কাঁদি না, আমি প্রাণের ভয়ে কাঁদি না। আমি নবীজি, আমি নবী পাকের গোলাম, আমার নবীর অর্ডার নিয়ে এসেছিলাম, আমার নবী দ্বীন প্রচারে পাঠিয়েছিলেন, আমার নবী কালেমা প্রচারে পাঠিয়েছিলেন, আমার নবীর হুকুম পালন করতে পারি না। আমি কালেমা প্রচার না করতে পেরে আমি এখনো ফাঁসির দড়ি পরে দাঁড়িয়ে রয়েছি। আমি নবীর জন্য কাঁদি, নবীর প্রেমে আমার চোখ দিয়ে ঝল ঝরে। এখন বেঈমানরা বললাম, ও খোবাইব, তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, তোমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, তোমায় এখন শেষ করে দেব। ফাঁসির দড়ি পরিয়ে দিয়ে খোবাইবকে জিজ্ঞেস করা হলো, খোবাইব, ওগো খোবাইব বলো, মরণের পূর্বে তোমার কোনো কিছু আশা আছে, কোনো কিছু নেওয়ার দেখার আশা আছে? আল্লাহর বান্দা খোবাইব তিনি কি বলেছিলেন? আর আমরা হলে কি বলতাম? ফাঁসির মঞ্চে যদি উঠিয়ে দেওয়া হয় আর বলা হয় যে তোমার জীবনে তোমার 5 মিনিট সময় আছে, 5 মিনিট পর তোমার জীবন শেষ, প্রাণনাশ করা হবে, বলো কি খেতে চাও, কি পড়তে চাও, কি দেখতে চাও? তাহলে আমরা কি বলতাম? আমরা বলতাম, জীবন যখন বেরিয়ে যাবে তাহলে বাবাকে দেখাও, মাকে দেখাও, বিবিকে দেখাও, ছেলেকে দেখাও, মেয়েকে দেখাও, বিরিয়ানি খাওয়াও, পোলাও খাওয়াও, নাকি জীবনের শেষ টাইমে একটু জর্দা পোলাও খেয়ে যায়, আর পাবো কি পাবো না, নাকি? কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা, আমার নবীজির সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো কাফের বেঈমানেরা, আমাকে একটু সময় দেওয়া যাবে, একটু সময় দেওয়া যাবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বললেন, খুবাইব তুমি একটু সময় নিয়ে কি করবে, একটু সময় নিয়ে কি করবে? খুবাইব বললেন, ও কাফের বেঈমানরা শোনো, এই সামান্য একটু সময়ে আমার আল্লাহর সঙ্গে একটু দিদার করতে চাই। আল্লাহর নবী বলেছে, ও পৃথিবীর জমিনের মানব, আল্লাহর সঙ্গে দিদার করবে কি করে, আল্লাহর সঙ্গে দেখা করবে কি করে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কি করে? আমার নবী বলেছেন, as-salatu মিরাজুল মুমিনিন। আল্লাহর নবী বললেন, ও মুমিন মুত্তাকিরা, আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম, আল্লাহর সঙ্গে দেখার মাধ্যম, তার নাম হলো সালাত, তার নাম হলো নামাজ। ও পৃথিবীর জমিনের মানব, আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার নবী বিশ্ব নবীর কথা শুনে আল্লাহর নবীর চাহনে ওয়ালা, আল্লাহর নবীকে প্রেম করনে ওয়ালা হযরত খুবাইব বললেন, ও কাফের বেঈমানেরা, আমি দুনিয়ার কিছু চাই না, একটু আমার আল্লাহকে সাজদা করতে চাই, আমার আল্লাহ পাকে সাজদা দিতে চাই। ও মুসলমান বাপজি আমার, সোনার চাঁদ ভাইয়েরা, আমার বোনেরা, মায়েরা, আমরা সুস্থ অবস্থায় আল্লাহকে সাজদা করি না, মরণের কালের কথা তো ছেড়ে দিন, নাকি মরণের সময়ের কথা তো বাদ দিন, সুস্থ অবস্থায় আমরা আল্লাহকে সাজদা করি না, আমার আল্লাহকে জপি না, আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার নবী পাকের এই কথার প্রতি আমল করতে গিয়ে কত শত আমার আল্লাহর বান্দারা, আমার নবীর উম্মতেরা তারা পাগল হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। এই পৃথিবীর জমিনে একজন আল্লাহওয়ালা ছিলেন যার নাম মানসুর হাল্লাজ। এই মানসুর হাল্লাজ নামে আল্লাহর একটা বান্দা আমার নবীর কাছে শুনেছিলেন, আল্লাহকে পাওয়ার মাধ্যম, আল্লাহকে দেখার মাধ্যম, তার নাম হলো সালাত, তার নাম হলো নামাজ। এই নামাজ পড়ে আর আল্লাহ 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 করে জিকির করে করে আমার আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন। ও মুসলমানেরা, আমার আল্লাহর বান্দা মানসুর হাল্লাজ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহু আল্লাহ সকলে বলুন আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানেরা আপনাকে জিকিরের ফজিলত শোনাবো। মুসলমান আজকাল পৃথিবীর জমিনে যত মানব মারা যায় বেশির অংশ হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়। বলছেন গল্প করতে করতে মারা গেল, এই কথা বলতে বলতে মারা গেল। বলে কেন? বলে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। মুআজ্জাজ মুহতারাম বলে হার্ট অ্যাটাক করেছে। আচ্ছা এই হার্ট অ্যাটাক করার ওষুধ বেরিয়েছে? বাপজি বেরিয়েছে। হার্ট অ্যাটাক হয় কেন? আপনার এই মানুষের বডিতে ভালভ কটা আছে বলুন তো? মেশিন আপনাদের দেশে আছে, মেশিন পানি ওঠানো মেশিন, মেশিনের ভালভ কটা আছে? দুটো। এই ভালভগুলো সতেজ থাকে কেন? মোবিলের কারণে। মোবিল যদি ঠিক থাকে ভালভ ঠিক থাকবে, আর মোবিল যদি না থাকে ভালভ সিজ হয়ে যাবে, ঠিক কি না? আর ভালভ সিজ হলে মেশিন চলবে? চলবে না। তো মানুষের বডিকে চালানোর জন্য মানুষের হার্টে আল্লাহ চারখানা ভালভ দিয়েছে। কখানা? চারখানা ভালভ দিয়েছে। এই ভালভকে সতেজ রাখার জন্য মোবিল চলবে না, ডিজেল চলবে না, পেট্রোল চলবে না। তাহলে এই ভালভকে সতেজ রাখবেন কি করে? আমি আজকে আপনাদের এমন একটা ওষুধ দিয়ে যাব যে ওষুধে টাকা লাগবে না, পয়সা লাগবে না, ফ্রি। আপনি যদি এটা ব্যবহার করেন আপনাকে গিলে খেতেও হবে না, শুধু যদি কাজে লাগান আমি আপনাকে 100তে 100 গ্যারান্টি দেব যে আপনি অন্য অসুখে মারা যেতে পারেন কিন্তু হার্ট অ্যাটাক করে আপনি মরবেন না। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য অসুখে মরতে পারেন কিন্তু হার্ট অ্যাটাক করে মরবেন না, ইনশাআল্লাহ মরবেন না। আপনাকে সে ওষুধ আজ বলবো, টাকাও লাগবে না, পয়সাও লাগবে না, শুধু আমল করতে হবে। সে আমল কঠিনও নয়, আপনাকে বলবো আপনার হার্ট সুস্থ থাকবে। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আপনারা যারা আছেন আমরা সকলে সুস্থ থাকতে চাই কিনা? হযরত মুসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি, আল্লাহকে বলছেন মুসা যে আল্লাহ তুমি যদি বান্দা হতে, তুমি যদি বান্দা হতে আর আল্লাহ যদি কেউ হতো তো আল্লাহর কাছে তুমি কি চাইতে? তুমি কি চাইতে? তা আল্লাহ বলছেন আমি যদি বান্দা হতাম আর আল্লাহর কাছে যদি চাইতাম তো প্রথম চাইতাম যে আমি সুস্থভাবে বাঁচতে চাই। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি সুস্থ মানে দুনিয়া সব ঠিক, কোটি কোটি টাকা আছে, আপনার শরীরের কন্ডিশন খারাপ, কোটি কোটি টাকার 5 পয়সা আপনার কাছে দাম নাই। আছে? শরীর ভালো তো সব ভালো, শরীর ভালো তো সব ভালো। তো শরীর ভালো রাখতে গেলে হার্ট ঠিক রাখতে হবে। এই হার্ট আপনার কিভাবে ঠিক থাকবে ইনশাআল্লাহ আজকে আপনাকে এটা ওজিফাটা বলবো। তবে আল্লাহর কোন বান্দাকে দেখতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা 1000 টাকা যা আপনি বলবেন যে মাওলানা আল্লাহর ঘর মসজিদে 5000 টাকা আমি ওয়াদা করলাম বা নগদ দিলাম যে আপনি জিনিসটা বলে দিন, অবশ্যই বলে দেব। আছে কোন আল্লাহর বান্দা? মাত্র 5000 টাকা আল্লাহর কোন বান্দা যদি বলে তো ইনশাআল্লাহুল আজিজ আমি
আপনাকে বলে দেব ওষুধটা। মুআজ্জাজ আল্লাহর নবীর সাহাবীরা, হযরতে রাসূল পাকের সাহাবীরা আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবীকে পাওয়ার জন্য কত কিছু বিসর্জন দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বললেন, ওগো আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে উটনির পিঠে চেপেছি, এই উটনিটা যেখানে বসবে ওইখানে আমি থাকার জায়গা করব, ওইখানে আল্লাহর ঘর মসজিদ বানাবো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম তিনার উটনিটা চলতে চলতে, এই উটনিটার নাম কি ছিল আপনাদের জানা আছে নাকি? উটনিটার নাম জানা আছে? এই উটনিটার নাম কি আমি বলে দেব? আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবীর উটনিটা চলতে চলতে গিয়ে ওই মসজিদে নববী যেইখানে রয়েছে ওইখানে বসে গেল। আল্লাহর নবী বললেন, এখানে আল্লাহ পাকের ঘর বানানো হবে, এই ঘর বানানো হবে, এই জায়গাটা কার রয়েছে একটু বলো। দুইজনে ইয়াতীম বাচ্চা চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দুইজনে ইয়াতীম বাচ্চা, আমাদের পৃথিবীর জমিনে বাবা নেই, আমাদের পৃথিবীর জমিনে মা নেই, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়াতীম বাচ্চা, আমাদের এই জায়গাটা রয়েছে। আল্লাহর নবী বললেন, তোমাদের জায়গা, এই জায়গাতে আল্লাহর ঘর মসজিদটা বানাতে চাই। ইয়াতীম দুই বাচ্চা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনাকে এই জায়গাটা দান করে দিলাম। আল্লাহর নবী বললেন, ইয়াতীম বাচ্চারে, আমি নবী তোমাদের জায়গা নিতে চাই না, আমি নবী টাকা দিয়ে আল্লাহর ঘর বানাতে চাই। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জায়গাটা যদি আপনি নিয়ে নিতেন, আমাদের জায়গাটা যদি একটু নিতেন, আমরা বড় খুশি হয়ে যেতাম। আল্লাহর নবী বিশ্ব নবীকে জায়গা দেওয়ার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। আমার নবী পাক তিনাকে সাহাবীরা খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বে কায়নাতকে খুশি করার জন্য তিনারা জান দিয়েছেন, মাল দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী মদিনাতুল মুনাওয়ারায় যখন থাকতে লাগলেন, এই মদিনাতুল মুনাওয়ারা একটা মাত্র কুয়া, এই কুয়াটার নাম হলো বীরে মাওনা, সুবহানাল্লাহ। বীরে রুম্মা। এই বীরে রুম্মা নামক কুয়াটা, এই কুয়াটা একটা ইহুদির কুয়া ছিল। কুয়াটার পানি বড় মিষ্টি ছিল, আর অন্য কুয়ার পানি ছিল লবণাক্ত, এই নোনা পানি পান করা যায় না। আল্লাহর নবীর দরবারে সাহাবীরা এসে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মুসলমান, আমরা পানি পান করতে পারি না, নবীজি আমাদের জন্য ওই বীরের উম্মার একটু কিনে দিন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, উসমান গানি, তুমি কি বীরের উম্মাকে খরিদ করে দিতে পারো? হযরত উসমান গানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য জীবনও দিয়ে দিতে পারি। আমার উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গানি বললেন, ইহুদি, তোমার কুয়াটার অর্ধেক খানা আমার কাছে বিক্রয় করো, পুরো কুয়া বিক্রয় করতে হবে না, শুধু অর্ধেক কুয়া বিক্রয় করো। ইহুদি বলল, আমি কুয়া বিক্রয় করব না। আল্লাহর নবীর সাহাবী উসমান গানি বললেন, তোমার কুয়ার দাম, আমি অর্ধেক কুয়ার দাম 5000 টাকা দেব। বলে, আমি বিক্রয় করব না। বলে, 6000 টাকা দেব, বিক্রয় করব না। বলে, 10000 টাকা দেব, বিক্রয় করব না। উসমান গনি বললেন, তোমার অর্ধেক কুয়ার দাম 12000 সোনার টাকা দেব। বলে, সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী উসমান গনি 12000 সোনার টাকা দিয়ে বীরের উম্মা নামক কুয়ার অর্ধেক খানা মুসলমানের জন্য কিনে খরিদ করে দিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, বাপজি আমার সোনার চাঁদেরা, আপনাদের কাছে 12000 সোনার টাকা চাই না। 12000 সোনার টাকা মানে 1 কোটি টাকা হবে। এ মুসলমানেরা, আমার আল্লাহর ঘর মসজিদ সুন্দর
সুন্দর করার জন্য আপনাদের কাছে 5,000 টাকা চেয়েছিলাম। আমার মা বোন খালারা ও আমার জননীরা আপনাদের কাছ থেকে 1,000 টাকা করে 20 জন মানুষকে একটু দেখতে চাই। কারণ আপনাদের এখন 1,000 দিতে গেলে মুরগি বিক্রয় করতে হবে না, ডিম বিক্রয় করা লাগবে না, স্বামীর পকেট মারাও লাগবে না। প্রতি মাসে অটোমেটিক অ্যাকাউন্টে ঢুকছে না? প্রতি মাসে অ্যাকাউন্টে প্রতি মাসে আপনার 1,000 করে ঢুকছে। ও মা খালা, একটা মাস আপনার একটু জ্বালা বাড়িয়ে নিন, কসমেটিক একটু কম ব্যবহার করুন, সেন্ট স্প্রে একটু কম ব্যবহার করুন। ও মা খালা, আপনারা আমরা যারা স্প্রে ব্যবহার করি এটা ব্যবহার করা যাবে কি যাবে না ফতোয়াটাও শুনিয়ে দেব। ওগো আমার মা খালা, আল্লাহ তাআলা রব্বে কায়নাতের ঘর মসজিদের জন্য আপনাদের ভিতর থেকে 20খানা মহিলার নাম দেখতে যায়, বলে মাওলানা আমি 1,000 টাকা আল্লাহর ঘরে দেব। ও মুসলমানেরা, আমার আল্লাহ তাআলার নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। আমার নবী বললেন মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। এ আমার মা খালা, আমার বাপজি সোনার চাঁদ, একটু আপনি শুনে যান। আমার নবী পাক সাহেবে দোজা তিনি যখন ডাক দিয়েছিলেন, ওরে সাহাবী যুদ্ধের জন্য আমি প্রস্তুতি নিতে চাই, খাইবারের প্রান্তরে যুদ্ধের জন্য যেতে চাই, বলো তোমরা কে কতটা দিতে পারবে? ও মুসলমানেরা, কেউ বলেছিল এত দিলাম এত দিলাম। হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যত মাল রয়েছে এই মালগুলোকে 2 ভাগ করে 1 ভাগ আপনার পদতলে হাজির করে দিলাম। উসমান গনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কোটি কোটি টাকাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ দিয়ে দিলাম। আবু বকরকে বললেন নবীজি, আবু বকর তুমি কত টাকা দিয়েছো একটু বলো। আবু বকর কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার দরবারে আমার যা কিছু ছিল সব দিয়ে দিলাম। আল্লাহর নবী বলছেন আবু বকর তোমার বাড়ির জন্য কি রেখেছো বলো। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির জন্য আল্লাহ ও আল্লাহ রাসূল ছাড়া আমি কিছুই রাখি না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। একজন মা 1,000 টাকা দাতা বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আমার মা এই দেখেন 1,000 টাকা দিয়েছেন। আপনাদের ভিতর থেকে হবে না? এই আমার বাপজি সোনার চাঁদেরা 5,000 টাকা বেশি হচ্ছে। যদি 5,000 বেশি হয় তো 5 জন ব্যক্তি 1,000 করে হাত উঠান, পাক পাঞ্জাতনের নামে আপনাদের দেখতে চাই, আল্লাহ দরবারে দোয়া করব। আর আরেকজন মাকে একটু তাড়াতাড়ি দেখতে চাই, 1,000 টাকা জোড়া দেখতে চাই, এই জন্য যে আল্লাহ কোরআন পাকে বলেছেন যে আমি যা বানিয়েছি সব কি বানিয়েছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন বান্দারে আমি আল্লাহ তাআলা একটা নারী তো একটা পুরুষ বানিয়েছি, আমি আল্লাহ আসমান তো জমিন বানিয়েছি, আমি আল্লাহ পাহাড় তো পর্বত বানিয়েছি, আমি আল্লাহ জান্নাত তো জাহান্নাম বানিয়েছি, আমি আল্লাহ হুর তো গেলেমান বানিয়েছি। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ যা বানিয়েছি সব জোড়া জোড়া বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, তাই আমি আল্লাহর বান্দাদের বলতে চাই, আছে একটা জোড়া দেখতে চাই মা। ওগো আমার মা জননী ফাতেমার মতো একটু মা একটা কেউ নাই যে আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনার বাড়িতে 3টা দিন খাবার হয় না। হযরতে হাসান কোনো খাবার খেতে পান নাই, হুসাইন কোনো খাবার খেতে পান নাই, মা ফাতেমা 3 দিন না খেয়ে আছে, হযরতে আলী 3 দিন না খেয়ে আছে, আমার আলী মুশকিলে কোশা হায়দারে কারার 3 দিন পরে কিছু জব নিয়ে বাড়িতে ফিরলেন। মা ফাতিমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জবটাকে পেশাই করার পর ওই জবে রুটি তৈরি করেছেন, স্বামী ছেলেদের নিয়ে খেতে বসবে। এই টাইমে আপনার বাজানো দরজায় একটাকে আওয়াজ দেয়, কি নাম?
নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা আর এক মা 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ। ও মা জননীরা শোনো, আমার ফাতিমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে খাবার খান নাই, পুরো ফ্যামিলি 3 দিন খাবার খেতে পায় নাই। 3 দিন পরে রুটি তৈরি করেছেন, খাবারটা রুটি তৈরি করেছেন, এই রুটিটা সবাই মিলে খেতে বসেছেন। এমন সময় দরজায় যেন কে আওয়াজ দেয়, মা ফাতিমা বলতেছে, হাসান একটু দেখো কে যেন দরজায় আওয়াজ করে। হাসান খুলে দেখে একটা খোদাতো ব্যক্তি ফকির দাঁড়িয়ে যেন খাবার চাইতেছে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি মা ফাতিমা তু জাহরা নবী নন্দিনী দোলারি বললেন, হাসান আমি খাবার খাবো না, ওই ফকিরটাকে খাবারটা দিয়ে এসো। আমার মা জননীরা, যে ফাতিমা তু জাহরা 3 দিন না খেয়ে তবে অন্যকে দান করেছেন, আপনারা যারা রয়েছেন এই ফাতিমার সঙ্গে যদি আল্লাহর জান্নাত যেতে চান, আমি বলবো মারে আপনাদের 1000 টাকা করে আল্লাহর ঘর মসজিদে দেখতে চান। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আরেকটা মা 1100 টাকা দাতা বলে জিন্দাবাদ। এই দেখেন আরেকজন মা দিয়েছেন, কবুল করুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনার চাঁদ ভাইরা, আপনাদের তরফ থেকে 1000 করে আসবে না, বা 1 বস্তা করে সিমেন্ট, বা মাঠে গম রয়েছে, গম ভুট্টা যে কিছু আপনি দিতে পারেন আছে। আল্লাহর কোন বান্দা একটু চটচট করে হাত উঠাবেন, আল্লাহ দরবারে দোয়া করব। এ মুসলমান, আমার আল্লাহ তাআলা আপনার খেতে বরকত দিতেও পারে, আবার ওই সুন্দর ক্ষেতকে ধ্বংস করে দিতেও পারে। পারে কি পারে না? আল্লাহ বড় লোক বানাতেও পারে, আল্লাহ গরিব করতেও পারে। আল্লাহ তাআলা তিনি সব কিছুর মালিক, রিজিকের মালিক, ধনের মালিক, দৌলতের মালিক, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। জোরে বলি একটু নারে তাকবীর, নারে রিসালাত। আজ মুহতারাম আল্লাহ পাকের বান্দি আমার 3 জন মা, 3 জন 2000 করে, 1000 করে, আর একজন 1100 টাকা দিয়েছেন। জোরে বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আমার বাপজি সোনার চাঁদ ভাই, আপনাদের কাছ থেকে একটা দেখতে চাই, নইলে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের মাঠে লজ্জিত হবেন, বলবেন মাওলানা ডেকেছিল কিন্তু সেই দিন কেন দিইনি। আজকে আপনার মন চাইছে দেব, কিন্তু ইবলিশ বলছে দিস না, কারণ মানুষের সবচাইতে বড় দুশমন তার নাম কি? তার নাম আজাজিল। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে কি বলছেন? আল্লাহ বলছেন, ইন্নাশ শায়াতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষরে সবচাইতে প্রকাশিত দুশমন তোমাদের, তার নাম হলো আজাজিল। কোন মানুষ যখন ভালো কাজের জন্য আসে, যখন দানের জন্য এগিয়ে আসে, তখন আজাজিল ওইখানে বাধা দেয় যাতে করে নেকিটা না নিতে পারে। ও আমার বাপজি সোনার চাঁদ ভাইরা, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা, ওগো আমার আল্লাহর বান্দিরা, আমার আল্লাহর ঘর মসজিদে একটা দান দেখতে চাই। আজকে আপনাদের শোনাবো, পৃথিবীর জমিনে আল্লাহর একটা ঘর এমন আছে, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা 50,000 রাকাতের নেকি আপনাকে দেবে। আমার আল্লাহ পৃথিবীর জমিনে এমন একটা ঘর রেখেছেন, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 25,000 রাকাতের নেকি দেবে। পৃথিবীর জমিনে এমন একটা আল্লাহ পাকের ঘর আছে, যেই ঘরটাই 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা 1 লাখ রাকাতের নেকি দিয়ে দেবে। শুনতে চান? আল্লাহ এমন একটা ঘর পৃথিবীতে আছে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি হয়। একটা নেকি করলে 1 লক্ষ নেকি দেওয়া হয়। এমন একটা ঘর আছে যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 নেকি দেওয়া হয়। এমন একটা ঘর আছে যেখানে 1 রাকাত পড়লে 25,000 দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। একটা কোন ব্যক্তি আছেন আল্লাহ যে হাত উঠাবেন, বলেন মাওলানা আমি দিব 1,000 টাকা, আপনি বলে দিন। আছে? একটু চটচট করে হাত উঠান, যে আমি বলি যে আল্লাহর বান্দা 1 নম্বরে তিনি আছেন, আর আমি শুনিয়ে দেব ওই 1 লক্ষ নেকি আল্লাহ কোন ঘরে নামাজ পড়লে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা আছে না কেউ একটা? এতগুলো মানুষ আল্লাহর বান্দা আছেন,
আজকে মন থেকে আজকে যদি আপনি দান করেন, লক্ষ লক্ষ কোটি কোটি ফারিস্তারা আজকে তারা সাক্ষী থাকবে কিয়ামতের মাঠে। এই দানের বরকতে আপনি আল্লাহর জান্নাতে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আছেন না? একটা দেখান হাত। আমি আপনাদের এই মাহফিলে দেখতে চাই যে আল্লাহর কোন বান্দা আছেন প্রথম নম্বরে নামটা লেখাবেন। প্রথম নম্বরে নাম লেখানো এটা বড় দুষ্কর ব্যাপার, কঠিন ব্যাপার, অত সহজ নাই। একটু তাড়াতাড়ি করে আসুন। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছাড়া আর কতদিন থাকবো মোরা একা গো নবী, তোমায় ছাড়া একা। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছাড়া আর কতদিন থাকবো মোরা একা গো নবী, তোমায় ছাড়া একা। আদিবানিশি কেঁদে কেঁদে হইলাম পাগল পারা, আর কেউ জানে না কাঁদি কেন আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। মাজান মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা একটা দেখতে চায়। ও বাপজি সোনার চাঁদ, কিয়ামতের মাঠে সেই দিন আপনি অবাক হয়ে যাবেন, সেই দিন আপনি অবাক হয়ে যাবেন। আমার আল্লাহ তাআলা কিছু মানুষকে স্বর্ণের তাজ পরিয়ে দেবে, আমার আল্লাহ তাআলা কিছু মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দেবে। যেই দিন এত রৌদ্রের তাপ হবে, মানুষ আজকে আপনি ভূগোল যারা পড়েছেন তারা জানেন পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো প্রায় 15,000 কোটি কিলোমিটার দূর। এই 15,000 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দেয়, ওই তাপে আমরা সহ্য করতে পারি না, আমাদের শরীর কানা জ্বলে যায়, মাটি পুড়ে যায়। আমার আল্লাহ তাআলার নবী বললেন, ও পৃথিবীর জমিনের উম্মাত উম্মাতানি শোনো, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা সূর্যকে প্রতিটা মানুষের মাথা থেকে মুঠো মাথা দূরে রাখবে। সেই দিন রৌদ্রের এত তাপ হবে, মানুষের শরীরটা গলে গলে পানি হয়ে যাবে, মানুষের শরীর গলে গলে কারো ঠোঁট পর্যন্ত হবে, কারো মুখ পর্যন্ত হবে, কারো নাক পর্যন্ত হবে, এমন করে হাবুডুবু খাবে, কিন্তু মরণ হবে না। আল্লাহর নবী বললেন, ওই দিন ওই ব্যক্তিকে রোদ লাগবে না, ওই ব্যক্তিকে রৌদ্রের তাপ লাগবে না, ওই ব্যক্তির কষ্ট হবে না, ওই ব্যক্তির কোনো আপনার অসুবিধা হবে না। ওই দিনে কিয়ামতের মাঠে কোনো কিছুর ছায়া থাকবে না। তবে আল্লাহর নবী বললেন ইল্লাল আরশ, শুধু আরশের ছায়া ব্যতীত। আল্লাহর নবী বললেন ওই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা জায়গা দেবে। তাদের ভিতরে এক শ্রেণীর মানুষ তারা হবে যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসেছে, যাদের আল্লাহর ঘর মসজিদের সঙ্গে প্রেম ছিল, যাদের মনটা আমার আল্লাহর ঘরে টাঙানো ছিল, আল্লাহর ঘর মহব্বত ছিল, ওই ব্যক্তিটার কোনো কষ্ট হবে না, রৌদ্রে তাপ লাগবে না। আমার বাপজি সোনার চাঁদেরা, আল্লাহর বান্দা আছে না, কিয়ামতের কঠিন দিনে ওই আযাব থেকে বাঁচার জন্য, ওই রৌদ্রে তাপ থেকে বাঁচার জন্য আপনার শরীর গলে গলে পানি হয়ে যাবে, কেঁদে চিৎকার মেরে কাঁদবেন, কেউ কান্না শোনার মানুষ থাকবে না। ওই দিন আপনাকে আল্লাহ আরশের ছায়া নিচে জায়গা দেবে একটা মানুষ, তাদেরকে যারা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসবে। আছেন আল্লাহর বান্দা, একটু তাড়াতাড়ি করে দেখাবেন। এ মুসলমানেরা, আমার বাপজি সোনার চাঁদেরা, আল্লাহর ঘর মসজিদে দান করলে দান কমবে না? কমবে নাকি? 1 বস্তা করে সিমেন্ট হবে, সিমেন্ট 1 বস্তা করে। এই বাপজি আমার সোনার চাঁদ হবে। আমাদের মুআজ্জাজ সুলতান সাহেবকে দেখছি না কেন? সুলতান সাহেব
আমার সুলতান ভাই কোন দিকে আছেন একটু দেখা দেন। আমার মা খালার দিকে যান, মা খালা অনেকে আসতে পারছে না। আমার মা খালারা বড় দানি। আমি জানি চাচল এলাকায়, মালদা এলাকায় মা খালারা নাকের ফুল পর্যন্ত খুলে দেয়, কানের দুল পর্যন্ত খুলে দেয়। বাপজি আমার সোনার চাঁদ, আপনারা যারা এসেছেন আজকে মনে করছেন যে আল্লাহর ঘর মসজিদে দান করলে আমাদের ফুরিয়ে যাবে, কিয়ামতের মাঠে কেঁদে কেঁদে বাঁচবেন না। এই দেখেন একজন মা আবার চলে এসেছেন। কি নাম মা? এই দেখেন আরেকজন মা 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া পরওয়ারদিগারে আলম মাওলা, তোমার দরবারে ইলাহিতে হাত উঠিয়েছি আল্লাহ গো। এই চাচল এলাকার মায়েরা আল্লাহ, তারা তোমার ঘর মসজিদে প্রথম দান দিয়েছে আল্লাহ। এই চাচল এলাকার মায়েদের মনের আশাকে পূর্ণ করে দাও আল্লাহ গো। যারা দান দিয়েছে আল্লাহ, তাদেরকে পৃথিবীর জমিনে তুমি টাকার অভাব দিও না আল্লাহ। এই মায়েদের ভিতরে যারা প্রথম দান দিয়েছে আল্লাহ, তোমার ঘরে যারা টাকা দিয়েছে আল্লাহ, এই মায়েদের অভাব দিও না আল্লাহ। তাদের শরীরের অসুখগুলোকে দূরীভূত করে দাও, সুস্থ করে দাও আল্লাহ। এই মায়েদের সুখ শান্তি দাও আল্লাহ। যে মায়ের ছেলে নাই তাকে তার কোলে ছেলে দিয়ে দাও আল্লাহ গো। যে মায়ের মেয়ে নাই তাকে আল্লাহ তুমি মেয়ে দিয়ে দাও আল্লাহ। ছেলে যদি চায় আল্লাহ, তার কোলে ছেলে দিয়ে দাও। মেয়ের যদি আকাঙ্ক্ষা থাকে তাকে মেয়ে দাও আল্লাহ। তাকে সুখ দাও, শান্তি দাও আল্লাহ। পৃথিবীর জমিনে কামিয়াব করে দাও আল্লাহ। মরণের পরে তোমার নবী পাকের কন্যা, তোমার নবীজির দোলারি মা ফাতিমা জাহরার সঙ্গে তাদের জান্নাত নসিব করে দিও আল্লাহ গো। যারা দিতে পারেনি আল্লাহ, তাদের দেওয়ার ক্ষমতা দাও আল্লাহ। এখনই যদি মরণ হয়ে যায় কেউ বলতে পারবে না কখন আমাদের মরণ হবে। এখনই যদি মরণ হয়ে যায় ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যেই ব্যক্তিটা এখনো দেয় নাই, মনের মধ্যে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা